গাড়ির ড্রাইভার যদি কোটি কোটি টাকার মালিক হয় তাহলে গাড়ির মালিক কত কোটি টাকার মালিক? এই যে পিএসসির যে পরিচালকের যে ড্রাইভার আবেদ আলী, উনি যদি কোটি কোটি টাকার মালিক হয় তাহলে পিএসসির পরিচালক কত কোটি টাকার মালিক? যাই বলতে হবে, রিয়েল পিওর অথেন্টিক হকালালি কথা বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে, কালোকে কালো। পাও চাটার কোনো সুযোগ নেই, পাও চাটতে আসি নেই, মরিলের সহিত বাঁচলে গাজী। আগে এই বিষয়ে আমরা এই যে শায়েক হুজুর, এই দুর্দান্ত যে আবেদ আলী, এর চেহারাটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা একটু কথা বলি। এই দেখেন, ইনিও ছেলেকে সেই আবেদ আলী, পিএসসির পরিচালকের ড্রাইভার। এই যে হুজুরে আমপাড়া শায়েক, এই যে ঘুমাইছে, এখন তাকে ডাকে উঠতে হবে, 47তম বিসিএসের প্রশ্ন আউট করতে হবে। হুজুর আপনি ওঠেন, ঘুমানোর দরকার নাই, অনেক প্রার্থী এসে বসে আছে, 47তম বিসিএসের প্রশ্ন নেবে, আপনি একটু ওঠেন, একটু প্রশ্নগুলো দেন, তার কারণ আপনার মতন লোকের প্রশ্ন দেওয়ার জন্যই দরকার। আপনার ছবি আরও কিছু দেখাই, দেখেন কি সুন্দর চেহারা, দেখছেন কত সুন্দর চেহারা, কি নুরানি চেহারা, মুখ ভর্তি দাড়ি, সব সময় নামাজ পড়ে, ঘুম পারে আপনার ইসি ড্রাইভিং করে, তার মাঝে মাঝে নামাজ পড়ে। আবার যখন সমুদ্র বিলাসে যায়, সমুদ্র বিলাসে গিয়েও নামাজ পড়ে, দেখেন সমুদ্র বিলাসে যখন গেছে, সমুদ্রের পাড়ে যখন ছিল তখনও নামাজ পড়ছে। চোর হলে কী হবে, স্বভাব ভালো আছে, মানে ভালো চোর, দুর্নীতি মানে গ্রস্ত লিখবে, ভালো দুর্নীতিগ্রস্ত। তো এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জানি নি, তারপরে আমরা একটু কথা বলি। ছবির মানুষটির নাম সৈয়দ আবেদ আলী, পেশায় ছিলেন বাংলাদেশ কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার। এই চাকরি করে তিনি ঢাকায় 2টা বহুতল বাড়ি করেছেন, কুয়াকাটায় 5 তারকা হোটেল দিয়েছেন, গ্রামের বাড়ি মাদারীপুরে গড়েছেন আলিশান প্রাসাদ। তার ছেলে মার্সিডিজ গাড়ি চালিয়ে চলাফেরা করেন, লাক্সারি লাইফ লিড করেন, তা সোশ্যাল মিডিয়া শো আপ করেছেন। 5 ওয়াক্ত নামাজ পড়েন, কাজের ফাঁকে নামাজ মিস হয় না। কাজের ফাঁকে নামাজ আদায় যেসব ছবি তোলে, আবার সেসব ছবি আপলোড দেয় ফেসবুকে। তরুণদের সৎ পথে থাকার আহ্বান করেন, সৎভাবে জীবিকা উপার্জনের পরামর্শ দেন। কিন্তু পর্দার পিছনে আসল গল্প হলো এই লোক এবং তার চক্র গত 10 বছর ধরে বিসিএস সহ সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করে আসছিলেন। বিসিএস সহ এ পর্যন্ত অন্তত 30টি সরকারি চাকরির পরীক্ষায় প্রশ্ন ফাঁসের খবর বেরিয়ে এসেছে চ্যানেল 24-এর একটি অনুসন্ধান। আপনি চিন্তা করছেন যে 10 বছর ধরে প্রশ্ন ফাঁস করে আসতেছে, তাও এ পর্যন্ত 30টি সরকারি চাকরির প্রশ্ন ফাঁস করছে, যেখানে বিসিএস সহ সর্বশেষ 46তম বিসিএসের প্রশ্ন ফাঁস করেছে। এর চেহারা দেখে, এর কাজকর্ম দেখে মনে হয় যেন শাহেক পীরে কামেল হুজুরে আমপাড়া, কিন্তু তার কাজকর্ম, তার আচার আচরণ দেখলেন, আপনি চেহারা দেখেন, সব সময় নামাজ পড়েন, কাজের ফাঁকে নামাজ পড়েন, কোনো সময় নামাজ বাদ দেন না, এবং তরুণদের সব সময় কি সৎ পথে থাকার নির্দেশ দেন। সে কি করছে, সে পিএসসির পরিচালকের সাধারণ একজন ড্রাইভার, সেই ড্রাইভার হয়ে ঢাকাতে আপনার বহুতল বিশিষ্ট 2টা বাড়ি, আর কুয়াকাটাতে তার 5 তারকা বিশিষ্ট হোটেল রয়েছে, আর তার গ্রামের বাড়ি মাদারীপুরে সে আলিশান বাড়ি করেছেন, আর তার সন্তান মার্সিডিজ গাড়িতে চলাফেরা করে এবং কি সুন্দর লাইফ লিড করে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবাই দেখছে এবং সবাই জানে। তাহলে আপনারা ভাবেন যে নামাজের ফাঁকে ফাঁকে নামাজ পড়ে মুখে দাঁড়িয়ে রাখে, আপনার সমাজসেবামূলক কাজ করে, আর এই লোকটা দেশের সঙ্গে জাতির সঙ্গে কী ধরনের দুর্নীতিটা করেছে, কী ধরনের অন্যায়টা করেছে। এই কারণেই মানুষ বলে থাকে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছাইরে দেন না। এই যে টুপি মাথায় দিয়ে মুখে দাড়ি রেখে সমাজ মানে সামাজিক কাজগুলো করে, এই তার মিডিল ইজে 10টা বছর ধরে এই যে সরকারি চাকরির প্রশ্ন ফাঁস করতেছে, এ পর্যন্ত 30টা চাকরির প্রশ্ন ফাঁস করেছে বিসিএস সহ, 46তম বিসিএসেও নাকি সে প্রশ্ন ফাঁস করেছে, কিন্তু তার চেহারা দিয়ে কেউ বলবে? আর এখন টনক নড়ছে এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যতদিন এই বিষয় নিয়ে আলোকপাত হবে, কথাবার্তা হবে, ততদিন এই বিষয়টা সামনে থাকবে, যেই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে কথাগুলো বলার চলে যাবে, বাইরে আলোচনা বাদ হবে, তখন এদের বিচার কার্য বাদ হয়ে যাবে। কিন্তু এরকম চলতে থাকলে এই দেশ চলবে, এই জাতি চলতে পারবে? এই জাতির পরিস্থিতি কী দাঁড়াবে? যে একজন সাধারণ ড্রাইভার, এটা তো বহুত আগ থেকেই, অনেক আগের থেকেই এটা আপনার যারা প্রশাসনে আছে চিন্তা করার দরকার ছিল যে এই লোকটা একজন সাধারণ ড্রাইভার মানুষ, সে ঢাকাতে বহুতল বিশিষ্ট 2টা বাড়ি করে কিভাবে
তার বাড়িতে আলিশান বাড়ি তৈরি করে কিভাবে, কুয়াকাটাতে 5 তারকা বিশিষ্ট হোটেল তৈরি করে কিভাবে, তার ছেলে মার্সিডিজ গাড়ি চালায়, লাক্সারি জীবনযাপন করে, এটা কীভাবে? তাহলে অবশ্যই এই থলের মধ্যে কোনো বিড়াল আছে। এই থলের বিড়াল বাই করতে হবে একটা ড্রাইভারের কীভাবে সম্ভব এগুলো করা? তাহলে দেশের আইন প্রশাসনে যারা আছে এবং দেশের আইন প্রশাসনে যারা কাজ করতেছে, গোয়েন্দা বিভাগে আছে, এটা করতেছে কি? একটা ড্রাইভার এতদিন ধরে 10টা বছর ধরে প্রশ্ন ফাঁস করলো, তাও 30টা চাকরির পরীক্ষার প্রশ্ন, তাও বিসিএসের মতন প্রশ্ন। তাহলে দেশের প্রশাসন কি করে, বা তারা এই বিষয়ে আপনার সিআইডি যারা আছে তারা কী করে? একজন সাধারণ ড্রাইভার এত টাকার মালিক কিভাবে হতে পারে? না আপনি ভাই মুখ বুজে বসে থাকলে হবে না, বা আপনার কুল থাকলে হবে না। বিষয়টা বুঝতে হবে, বিষয়টা জানতে হবে যে কিভাবে সম্ভব, কিভাবে আপনার সম্ভব যে মানে 10টা বছর ধরে সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিচ্ছে, তাও বিসিএসের মতন পিএসসির জায়গা থেকে বিসিএসের মতন প্রশ্ন আউট করতেছে। তাও কি করতেছে? এই যে চেয়ারম্যানের ড্রাইভার যদি এত টাকা ইনকাম করতে পারে, বা চেয়ারম্যানের ড্রাইভারের যদি এত টাকা থাকতে পারে, ড্রাইভারের যদি, তাহলে গাড়ির মালিকের কত টাকা থাকতে পারে? এটা আপনারা একটু চিন্তা করেন, এটা আপনারা একটু মনস্থ করেন যে আসলে কীভাবে সম্ভব, বা এই জাতি কোথায় যা দাঁড়াবে, এই জাতির সর্বশেষ পরিস্থিতি কি হবে? আপনারা একটু ভাবতে পারছেন? আপনি একটু বুঝতে পারছেন? দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।